নমস্কার বন্ধুরা, গ্যাস ওভেনের মধ্যে আপনারা কি কখনো তেল দিয়ে দেখেছেন? প্রেসার কুকারের মধ্যে পেপার দেবেন কিসের জন্য? গ্রেটারের মধ্যে নেল পলিশের বোতল ঘষে দেখেছেন কি হতে পারে? বটির মধ্যে তালার ব্যবহার করবেন কিসের জন্য? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আপনারা কি কখনো সিঁদুরের মধ্যে নারকেল তেল দিয়ে দেখেছেন কি হতে পারে? আমরা অনেকে আছি যারা দেখবেন গুঁড়ো সিঁদুর ব্যবহার করে থাকি, তবে গুঁড়ো সিঁদুর যখন সিঁথির মধ্যে বা কপালের মধ্যে লাগায় দেখা যায় সহজেই ঝরে যায়। তাছাড়াও যদি ঘেমে যায় সিঁদুরটা গলে গলে অনেক সময় পড়তে থাকে। তো যখনই আপনারা গুঁড়ো সিঁদুর ব্যবহার করবেন একটা কাজ কিন্তু করতে পারেন, তাহলে দেখবেন এই ধরনের কোনো রকমের সমস্যা কিন্তু হবে না। তো সবার প্রথম নিয়ে নিতে হবে নারকেল তেল। আমি হাতের মধ্যে দেখাচ্ছি, সামান্য নারকেল তেল দিয়ে ভালোভাবে ঘষে নিচ্ছি। আপনারা সিঁথির মধ্যে আর কপালের মধ্যে নারকেলটা দিয়ে ঘষে দেবেন। তারপর যদি আপনারা সিঁদুরটা সিঁথির মধ্যে বা কপালের মধ্যে পড়েন, তাহলে দেখবেন এই সিঁদুর কিন্তু সহজে ঝরে পড়বে না। আর যদি ঘেমেও যান তাও কিন্তু গলে পড়বে না। তো কিছুটা আমি জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছেন জল দিয়েছি, কোনোভাবেই কিন্তু সিঁদুরটা উঠছেও না, ঝরেও পড়ছে না। এটা একটা ওয়াটারপ্রুফের মতো হয়ে গেছে নারকেল তেল দেওয়ার কারণে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক। আপনারা কি কখনো চাবির মধ্যে গার্ডার বেঁধে দেখেছেন কি হতে পারে? আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো চাবি তালার ব্যবহার করে থাকি, আর চাবিগুলো গুছিয়ে রাখার জন্য আমরা কোনো না কোনো রিংয়েরও ব্যবহার করি। তবে আমাদের বাড়িতে এমন বেশ কিছু চাবি থাকে, বিশেষ করে লোকারের চাবি বা হয়তো সাইকেল বা গাড়ির চাবি, যেগুলো দেখবেন একটা দুটো আমরা আলাদা রিংয়ের মধ্যে রাখি। তবে সমস্যা কি হয়, অনেক সময় দেখা যায় হাতের কাছে কোনো রিং থাকে না। আমরা যদি চাবিটা কোথাও রেখে দিই সেক্ষেত্রে হারিয়ে যায়, খুঁজে পায় না। তো আপনারা এই ধরনের যে গার্ডারগুলো থাকে সেগুলো নিয়ে নেবেন, চাবির মধ্যে এইভাবে পরিয়ে দেবেন। এইভাবে আমি একটু টেনে লম্বা করে নিলাম। তারপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গার্ডারটাকে ফাঁস দিয়ে দেবেন, যাতে করে এটা গিটের মতো হয়ে যায়, সহজে খুলে না যায়। যে কোনো জায়গায় আপনারা চাইলে এটাকে হ্যাং করে রাখতে পারেন, যখন প্রয়োজন হবে সহজে পেয়েও যাবেন, হারিয়ে যাবে না। আর যখন সময় সুযোগ হবে আপনারা চাবির রিং কিনে চাবিটাকে তার মধ্যে সেট করে রাখবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করুন। নিয়েছি একটা কন্টেনার। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কোনো না কোনো কন্টেনার রয়েছে, যেগুলো অনেক সময় দেখবেন এদিক ওদিক পড়ে থাকে, বা আমরা অনেক সময় কি করি, এগুলো কোনো কাজে ব্যবহার করি না। তো এই ধরনের কন্টেনারগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন? এখানে আমি নিয়েছি গার্ডার। আমি এখানে 3টে গার্ডার নিয়েছি, আপনারা 4টে গার্ডারেরও ব্যবহার করতে পারেন। কন্টেনারের মধ্যে গার্ডারগুলো এইভাবে পরিয়ে দেবেন। আমরা যখন বাসন মাজি, বাসন মাজার সাবান, স্কাবার একসাথে রেখে দিই, এর ফলে দেখা যায় স্কাবারের মধ্যে যে জলটা থাকে সেটা সাবানের মধ্যে লেগে অনেক তাড়াতাড়ি সাবানটা গলে শেষ হয়ে যায়। তখন এই বাসন মাজার সাবানটা বেশি দিন ব্যবহার করতে পারি না। তো এইভাবে যদি আপনারা রেখে দেন, তাহলে দেখবেন সাবানের মধ্যে যদি এক্সট্রা জল থাকে সেটা নিচে ঝরে পড়বে, স্কাবারের জলটাও সাবানে লাগবে না, যার কারণে সাবানটা সহজে গলবে না, আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। নিয়েছি লেবু। লেবু আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। অনেক সময় দেখবেন লেবু যদি বেশি পরিমাণে নিয়ে আসা হয়, বা কোনো কারণবশত যদি লেবুগুলো ব্যবহার করা না হয়, ফ্রিজে রাখলেও অনেক সময় লেবু কিন্তু শুকিয়ে যায়, যার কারণে লেবুর রস কিন্তু একদমই বেরোতে চায় না। তো যখনই আপনাদের লেবু নিয়ে আসা হবে, আর যদি বেশি পরিমাণের লেবু নিয়ে আসা হয়, সেক্ষেত্রে আপনারা পেপারের টুকরোর মধ্যে লেবুগুলো এভাবে ভালো করে মুড়িয়ে দেবেন। এবার এই লেবুগুলো আপনারা কি করবেন, কোনো পলিথিনের মধ্যেও রাখতে পারেন, বা কোনো কন্টেনারের মধ্যে এভাবে রেখে দিতে পারেন। এতে করে দেখবেন লেবুগুলো সহজে শুকিয়ে যাবে না। এইভাবে ফ্রিজের মধ্যেও রাখতে পারেন, ফ্রিজের বাইরেও রাখতে পারেন। যদি ফ্রিজে রাখেন সেক্ষেত্রে 1 মাস ভালো থাকবে, আর যদি আপনারা ফ্রিজ ছাড়া রাখেন সেক্ষেত্রে দেখবেন 2 সপ্তাহ পর্যন্ত লেবু একদমই ভালো থাকবে, কোনোভাবে শুকিয়ে যাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একটা কাপড়ের ব্যাগ। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কোনো না কোনো কাপড়ের ব্যাগ রয়েছে, যেগুলো আমরা কোনো জিনিসপত্র কিনলে তার সাথে পেয়ে থাকি। তবে এই কাপড়ের ব্যাগগুলো বাড়িতে যখন অনেকগুলো হয়ে যায় সেক্ষেত্রে গুছিয়ে রাখতে সমস্যা হয়, যেখানেই রাখি অগোছালো লাগে। তো আপনারা কাপড়ের ব্যাগটাকে এইভাবে যতটা সম্ভব ছোট করে প্রথমে মুড়িয়ে নেবেন। এবার যে হ্যান্ডেলটা রয়েছে, একটা হ্যান্ডেল এইভাবে ভেতরের দিকে ঢুকিয়ে দেবেন। এবার একটা সাইড থেকে এইভাবে করে আপনারা 2 থেকে 3 ভাঁজ দিয়ে দেবেন। তো আমি এইভাবে করে 2 ভাঁজ দেব।
তলার সাইডে যে পকেটের মতো তৈরি হয়েছে তার মধ্যে আপনারা এই সাইডের যে কাপড়ের ব্যাগের অংশটা রয়েছে ঢুকিয়ে দেবেন। এইভাবে ঢুকিয়ে সেট করে দিলে দেখবেন এই ব্যাগটা কিন্তু সহজে খুলবে না। এইভাবে আপনাদের যতগুলো ব্যাগ রয়েছে গুছিয়ে বাড়িতে রাখতে পারেন একটা জায়গার মধ্যে, কোনো রকমের সমস্যা হবে না। তাছাড়াও যদি কোথাও এই ব্যাগগুলো নিয়ে যান এইভাবে একটা হ্যান্ডেল হাতে ভরে নিয়েও যেতে পারবেন। আর দেখতেও কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি কাঁচি। কাঁচির ব্যবহার আমরা বাড়িতে প্রত্যেকেই কোনো না কোনো কাজে ব্যবহার করে থাকি। অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, বাচ্চাদের হাতে যদি কোনোভাবে একবার কাঁচি যায় সেক্ষেত্রে বিভিন্ন জিনিস কাটাকাটি করতে থাকে। তাছাড়াও অনেক সময় কাঁচির ধারালো যে মুখের অংশটা থাকে হাতের মধ্যেও অনেক সময় লাগিয়ে নেয়। তাছাড়াও আমরা যদি কোনো কারণবশত ব্যাগে করে কাঁচিগুলো কোথাও নিয়ে যাই সেক্ষেত্রে সমস্যা কী হয়, ব্যাগে যদি কোনো জিনিসপত্র থাকে কাঁচি লেগে যাওয়ার কারণে দেখবেন সেই জিনিস নষ্ট হয়ে যায়, ব্যাগও অনেক সময় ফুটো হয়ে যায়। তো যখনই আপনারা কাঁচি বাড়িতেই রাখেন না কেন বা ব্যাগের মধ্যে কোথাও নিয়ে যান সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। আমি এখানে নিয়েছি দুটো পেনের ঢাকনা। আমাদের অনেকেরই বাড়িতে এমন পেন থাকে যেগুলো হয়তো ভেঙে যায় বা কোনো কারণবশত ব্যবহার করি না, কালি শেষ হয়ে গেলে, তো সেক্ষেত্রে আপনারা পেনের ঢাকনাগুলো এইভাবে কাঁচির মুখের মধ্যে আটকে দেবেন। দেখবেন লকের মতো হয়ে যাবে, কোনোভাবে কিন্তু কাঁচির মুখটা খুলবে না। ব্যাগের মধ্যে কোথাও নিয়েও যেতে পারেন আর বাড়িতেও কিন্তু এইভাবে করে কাঁচিগুলো রাখতে পারেন, কোনো রকমের সমস্যা হবে না। বাচ্চারা কাঁচিগুলো যদি হাতেও দেয় সেক্ষেত্রে কোনোভাবে দেখবেন খুলতেও পারবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। কখনো প্রেসার কুকারের মধ্যে পেপার দিয়ে দেখেছেন কি হতে পারে? প্রেসার কুকারে রান্নাবান্না আমরা কম বেশি অনেকেই করে থাকি, তবে এমন বেশ কিছু রান্নাবান্না করি যেগুলোতে দেখবেন খাবারের স্ট্রং গন্ধটা সহজে যেতে চায় না, বিশেষ করে মাটন করলে। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন পেপারটাকে একটু জ্বালিয়ে নেবেন। যখন পেপারটা একটু জ্বলে উঠবে সেই অবস্থাতেই কিন্তু প্রেসার কুকারের মধ্যে পেপারটাকে দিয়ে দিতে হবে। তবে যে ঢাকনাটা রয়েছে সেটা ওপর থেকে দিয়ে হালকা একটু ফাঁকা রাখবেন। যখন জ্বলন্ত পেপারটা নিভে যাবে তারপর ঢাকনাটা এভাবে লাগিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেবেন। এতে করে কি হবে, পেপারের মধ্যে যে স্ট্রং ধোঁয়াটা রয়েছে সেটা প্রেসার কুকারের মধ্যে হয়ে যাবে, যার কারণে খাবারের স্ট্রং গন্ধটা সহজেই চলে যাবে। তারপর প্রেসার কুকারটা নর্মাল জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা। কখনো গ্রেটারের মধ্যে নেল পলিশের বোতল ঘষে দেখেছেন কি হতে পারে? আমরা এই ধরনের গ্রেটারের ব্যবহার অনেকেই পেঁয়াজ, আদা, রসুন গ্রেট করার জন্য ব্যবহার করে থাকি। তবে রেগুলার গ্রেটারগুলো ব্যবহার করার কারণে গ্রেটারের যে ধারটা থাকে সেটা অনেকটাই কম হয়ে যায়, যার কারণে কোনো কিছুই ঠিকভাবে গ্রেট করতে পারি না। তখন বাজার থেকে নতুন গ্রেটার আমরা কিনে নিয়ে আসি। তো সেক্ষেত্রে একটা কাজ আপনারা করতে পারেন, একটা নেল পলিশের বোতল নিয়ে নেবেন। যে নেল পলিশ ব্যবহার করেন না, দেখবেন নেল পলিশের বোতলের তলার সাইডটা অনেকটাই অমসৃণ হয়, সেটা দিয়ে আলতো হাতে যদি ঘষে নেন তাহলে দেখবেন গ্রেটারের যে ধারটা চলে যায় সেটা কিন্তু অনেকটাই চলে আসবে। তারপর আপনারা যে জিনিসই গ্রেট করেন না কেন দেখবেন সুন্দরভাবে গ্রেট করতে পারবেন। আগে কিন্তু কোনোভাবেই গ্রেট করা যাচ্ছিল না, আর এখন কতটা সুন্দর আদাটা গ্রেট করা গেল দেখতেই পাচ্ছেন। আপনারা কি কখনো বটিতে তালা ঘষে দেখেছেন কি হতে পারে? বটির ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি সবজিপাতি কাটার জন্য, মাছ মাংস কাটার জন্য। তবে রেগুলার সবজিপাতি কাটার কারণে দেখা যায় সবজির যে রসকস থাকে সেটা বটির মধ্যে লেগে যায়, তাছাড়াও জং বা মরচেও পড়ে যায়, যার কারণে বটির ধারটাও অনেকটাই কম হয়ে যায়। তো আপনারা কি করবেন, কিছুটা পরিমাণে লবণ বটির মধ্যে দিয়ে দেবেন। তারপর একটা পুরনো তালার সাহায্যে এইভাবে হালকাভাবে যদি ঘষে নেন তাহলেই দেখবেন বটির মধ্যে যে নোংরা ময়লা থাকে সেটা উঠে যাবে, এমনকি বটির মধ্যে যে জং বা মরচেটা থাকে সেটাও কিন্তু উঠে যাবে, যার কারণে বটির ধারটা কিন্তু অনেকটাই চলে আসবে। তবে বটির একটা সাইড ঘষলে কিন্তু হবে না, একইভাবে অন্য সাইডেও কিছুটা লবণ দিয়ে তালার সাহায্যে এইভাবে ঘষে নিচ্ছি। এবার একটা কাপড় আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, সেটা দিয়ে বটিটাকে পরিষ্কার করেও আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আগে কীরকম ছিল আর এখন বটিটার ধারটা কতটা এসেছে। আশা করছি আপনাদের এই টিপসটাও কাজে আসবে। আপনারা কি কখনো গ্যাস ওভেনের মধ্যে নারকেল তেল দিয়ে দেখেছেন কি হতে পারে? গ্যাস ওভেনের ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি। অনেক সময় দেখা যায় রান্নাবান্না করার সময় গ্যাস ওভেনের মধ্যে খাবার দাবার পড়ে যায় বা কখনো বার্নারের মধ্যে আয়রনও জমে যায়, যার কারণে ঠিকভাবে জ্বলে না। তো আপনারা কি করবেন, একটা পাত্র নিয়ে নেবেন, দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের গরম জল, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের ডিটারজেন্ট পাউডার আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের খাবার সোডা, দিয়ে দিচ্ছি 2 ঢাকনা মতো ভিনিগার। তারপর সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
তারপর এই মিশ্রণের মধ্যে বার্নারগুলো দিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। এতে কি হবে, বার্নারের মধ্যে যদি নোংরা ময়লা থাকে সেটাও বেরিয়ে যাবে, এমনকি যদি আয়রন থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। একটা স্টিল উলের স্ক্রাবার দিয়ে হালকাভাবে ঘষে নিচ্ছি। পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়ার পর শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি নারকেল তেল। একটা কাপড়ের টুকরোর মধ্যে নারকেল তেলটাকে লাগিয়ে বার্নারের মধ্যে লাগিয়ে দেবো। তারপর কাপড়ের টুকরোটা চামচের মধ্যে পেঁচিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নারকেল তেল। যেখানে বার্নার লাগান তার মধ্যে এভাবে ঘষে দেবেন। এতে কি হবে, আর আয়রনও বসবে না, নোংরা ময়লা থাকলে সেটাও পরিষ্কার হয়ে যাবে। গ্যাসটা এখন জ্বালিয়েও আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনারা এর আগে কখনো বেলন চাকি ছাড়া রুটি বেলে দেখেছেন, তাও আবার একটা প্লেটের সাহায্যে? চলুন দেখে নেওয়া যাক কীভাবে। আমি এখানে নিয়েছি একটা প্লেট। আমি আগে থেকে লেচি বানিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে নিয়েছি। বেশ কিছুটা আটার গুঁড়ো মাখিয়ে তারপর প্লেটের এই উল্টো সাইডে এইভাবে করে দিয়ে দিলাম। তারপর নিয়ে নিয়েছি আরও একটা প্লেট। প্লেটটাকে ওপর থেকে এইভাবে করে দিয়ে হাতের সাহায্যে চাপ দিয়ে আমি ঘোরাতে থাকবো। এইভাবে কিছুক্ষণ করার পর একবার প্লেটটাকে তুলে দেখে নেব যে এর মধ্যে আর আটার গুঁড়ো লাগবে কি না। রুটির ওপরে কিছুটা আটা গুঁড়ো এইভাবে করে দিয়ে দিচ্ছি। দুটো সাইডেই কিন্তু কিছুটা করে আটার গুঁড়ো দিয়ে দেব। তারপর ঠিক একইভাবে প্লেটটাকে এইভাবে করে দেওয়ার পর হাতের সাহায্যে চাপ দিয়ে কিছু সেকেন্ড ঘুরিয়ে নেব। তাহলেই দেখবেন রুটিটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তবে আমি এখানে প্লেটের ব্যবহার করেছি, আপনারা চাইলে থালারও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে রুটিটা কিন্তু আরও বড় হবে। আশা করছি রুটি বেলার টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করুন।